গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার মানে আমার কাজের প্রেশার। মানে আজকে বাজার করে তোমার দাদাভাই, মানে 6 দিনকার বাজার করে নেয়, একবারে 5-6 দিনকার বাজার করে নেয়। তো সেই বাজার গুছানো, সেই পরিষ্কার করানো, মাছ ধোয়ানো, অনেক চাপ থাকে আজকে দিনে আমার। আর দেখো ছোটোবাবুকে দেখো, তো এখন বাজে 8টা। তোমার দাদাভাই চলে গেছে হচ্ছে বাজার করতে ব্যাগ নিয়ে। বড়বাবু চলে গেছে সকালে 6:30টায় স্কুলে, 6:20-তে টোটো এসছে। আর আমি এখন ব্রাশ করে একটু চা খেলাম, আমার যা চা করলে একটু চা খেলাম, চা খেয়ে বসে আছি ছোটোবাবুকে নিয়ে। তোমার দাদাভাই আসবে, তারপরে খেতে দেবো, তারপরে বাজার গুছাবো, সব দেখতে পাবে তোমরা, কী কী আনবে না আনবে সব দেখাবো। তো যাই হোক বন্ধুরা, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বেশ মেঘ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রেবেলায় ঢাকাও নিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটে ঢাকা নিয়েছিলাম, কারণ হচ্ছে কাল ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এই তো আপাতত এই পর্যন্তই। আর কালকে কোনো ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না, 2 দিন ধরে শরীরটা ভালো লাগছে না। আর আজকে আশা করি রিপোর্টটা দিবে, আজকে রিপোর্ট দেওয়ার কথা। তো রিপোর্ট মনে হয় চলেও এসেছে, মানে তোমার দাদাভাইয়ের এক বন্ধু যায়, বা ওই যেখানে আমি রিপোর্ট করেছি লালদিঘিতে বহরমপুরে, তো সেখানে ওর রিপোর্টটা নিয়ে এসছে, এখনও বাড়িতে নিয়ে আসেনি। এবার ডাক্তারকে ফোন করব, দেখাবো কি বৃত্তান্ত সব কিছু। তো চলো বন্ধুরা, তোমার দাদাভাই আসুক, তারপরে আবার পরে আসছি। এখন কাজ বলতে কিছুই হয়নি, সকালবেলায় শুধু দুধ গরম করেছি আর চাটা খেয়েছি। ছোটোবাবুরও এখনও খাওয়ানো হয়নি, দুধ ঠান্ডা হবে তারপরে খাওয়াবো। আর ঘর বাড়ি মুছা বলো, কাচা বলো, মাজা বলো, কোনো কাজই হয়নি, চুপচাপ বসে আছি ওকে নিয়ে। ওকে খাওয়াবো, তোমার দাদাভাইকে খেতে দেবো, তারপরে কোনো কাজ করব। তো দেখো ব্ল্যাঙ্কেটটা কেমন গুছিয়ে রেখেছি, দেখো যা গুছাবো ওলট পালট করে রেখে দিবে। আর কালকেকার কিছু ভিজে জামা কাপড় আছে, সেগুলো মিলবো, এই যে নিচে রেখেছি, সেগুলো এখন একটু মিলে দেবো, শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে। এদিকে দেখো আম দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে সেবা করছে। সকালবেলায় সেবা পেয়ে গেছে, সেবা করছে। আর আমাদের তো সেবা করে খেতে হবে, আমাদের সেবা দেওয়ার মধ্যে কেউ নাই। চলো বন্ধুরা, বাজার কি এনেছে একবার ফট করে দেখিয়ে নিই তোমাদেরকে। হচ্ছে কুলের খাড়া, যেটা আমি আর কি খাই, পেলেই তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসে। আর এই যে পটল লতি, এইটা তোমার দাদাভাইয়ের ফেভারিট। ধনে পাতা, এটা আমার লাগেই, তরকারিতে ধনে পাতা না দিলে আমার আধুরা। আর এটা হচ্ছে ওলের ডাঁটা, তোমার দাদাভাই খুব পছন্দ করে। আর এই যে আম চলে এসছে, আম এসেছে না আসা না, আজকে প্রথম না। আর এটা হচ্ছে জামরুল না কি বলছে। আর এই যে আমার একটা ফেভারিট, এটা হচ্ছে আমার তালের শাঁস, এটা আমার খুবই একটা প্রিয় খাবার। বেগুন, আর এখানে আছে তোমার টমেটো, পেঁয়াজ, রসুন, আলু, লঙ্কা, আদা, এইসবের বাজার দেখতেই পাচ্ছ। আর মাছের বাজার হচ্ছে দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটা, লাইলন টেটকা মাছ, মাছের ডিম, চিংড়ি মাছ আমার ফেভারিট, ঘেরে মাছ, আর বাটা মাছ। একদম 5 দিনের মাছ, 5 দিন তো না, এটা 6-7 দিনের বেশি হয়ে যাবে, কারণ আমার বড় ছেলে তো মাছ খেতে পছন্দ করে না, আমিও খুব একটা খাই না। খাই খুব যে ভাল লাগে তা না, কিন্তু এই মাছটা আমার ফেভারিট। বড় ছেলে এইটা খেয়ে নিবে, মাছের ডিম খেতে খুব ভালোবাসে। তো এগুলা পুরো ক্লিন করে সব তুলে গুছিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো মাছ ধোয়া কমপ্লিট, জায়গার মতো জায়গা রেখে দেবো এখন ফ্রিজের মধ্যে। আর দেখি কোন মাছটা রান্না করবো, ইচ্ছা আছে যে লালেন টেটকাটা করবো। আর এখন হচ্ছে মাছটা ধুয়ে মনে হচ্ছে জামা প্যান্ট মানে নাইটিটা ছাড়িয়ে এতটাই গা দিয়ে অ্যাশটা গন্ধ করছে, গোটা ঘর অ্যাশটা গন্ধ করছে। এই মাছের অ্যাশটানি গন্ধটা আমার কি জান একদম পছন্দ হয় না। আবার কলতলায় যাব, কলতলায় বিড়ালের ছেকে ধরে, তারপরে ছোটোবাবু তো আছেই, ছোটোবাবু গিয়ে আরও অত্যাচার করে, ওর জন্য দাঁড়িয়ে ধুয়ে নিলাম। ও মাছগুলো হাত দিতেও পারবে না, ধরতেও পারবে না। কিন্তু বাইরে ধোয়াটা ভালো হয়, মানে ঘরে বেসিনের থেকে বাইরে ধোয়াটাই আমার ভালো হয়। 1 বালতি জল নিয়ে বসে আরাম করে ধুই। কিন্তু এই যে ছোটোবাবুর জন্য আমাকে ধুতে হলো ঘরের মধ্যে। তো জায়গা মতো রাখা হয়ে গেল। তো বন্ধুরা, ছাতু মুড়ি নিয়ে বসে গেছি, আম দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে। এই যে
খেয়ে নিব ফটাফট। বাজারগুলো গুছালাম, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে সার্ফে কাচবো, কেচে রান্না চাপাবো। আর বাসন মাজা হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে যত সবজি মবজি যা ছিল ফ্রিজে ঢুকালাম, তারপরে বাসন মাজলাম, তারপরে মাছ ধুলাম, এখন খেতে বসলাম। এখন বাজে হচ্ছে 10:30। ছোটোবাবুর দুধ খাওয়ানো হয়ে গেছে, আমি খেয়ে নেবো, তারপরে হচ্ছে সার্ফে কাচবো। আর বিশাল মেঘ করেছে, অন্ধকার করে গেছে, বৃষ্টি হচ্ছে, এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জোরেও হতে পারে আশা করি। তো কাচতে তো হবেই, নাহলে আবার জমে যাবে, পরের দিন দুনিয়ার জমে যায়। তো আজ কেচে নেবো, অল্পই আছে, তারপরে রান্নাবাড়ির দিকে যাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো এদিকে লালন টাটকা মাছটা হচ্ছে ভাবলাম রান্না করব, তো এটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের ঝোলটা করে নেব। আর যেহেতু ছাতু খেয়ে আছি, খিদেও পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, জানি না কেন। আর একের পর এক ধরে নাও, এই কাজটা ভাবি করবো, হয় না, আবার অন্য কাজে হাত মানে লেগে যায়। একটা ভাবি আর আমার সঙ্গে আর একটা কাজ হয়ে যায়, জানি না কেন, একটা করতে যায় আর একটা কাজ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে নেবো, তারপর হচ্ছে মশলাটা করে নেবো। কারণ মশলাটা আমি মিক্সিতেই করি, আমি পাটায় খুব কম বাটি, পাটায় হচ্ছে সময় নাই। মেন কথা হচ্ছে পাটায় বাটতে কোনো অসুবিধা নাই, কিন্তু সময় নাই। এই পাটায় হচ্ছে তোমার একটু যদি পোস্ত করি, পোস্তটা, তারপরে সর্ষে বাটার কিছু যদি করি, তো সর্ষের এগুলো হচ্ছে করি পাটার মধ্যে, আর বাকি মিক্সিতে জিরে লঙ্কা আদাগুলো পিসি। আর আমাদের মাছ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কম হয়, জিরে লঙ্কা আদা দিয়েই হয়। আর এদিকে দেখো বড়োবাবুর হচ্ছে ইয়ে হয়ে গেছে, ভাত বার করে দিয়েছি, আর ও মাছ ভাজা খাবে বললো, এই যে মাছের ঝোল, তো মাছ ভাজা দিয়ে খাবে আর ঘি দিয়ে খাবে বললো। তাই আমি হচ্ছে জানি না ও কেমন একটু খাই, তো এদিকে মাছ ভাজা দিয়ে দিয়েছি ভাত। আর ও ভিডিওটা ওই করছে, ওর ভাইকে আমি, ভাই যাই হোক কাঁদছিলো বা কিছু একটা হচ্ছিলো, তাই আমি ভাইকে ধরলাম, তো ও বললো মা দাও আমি ভিডিওটা করে দিচ্ছি। তো দেখো ওই ভিডিওটা করে দিয়েছে। তো বড়োবাবু খাওয়ার পর আমি বড়োবাবুকে বললাম যে তুই তোর ভাইকে ধর, আমিও খেয়ে নেবো, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছিলো বন্ধুরা। আজকে তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করি, মানে ওয়েট করি না আমি খুব একটা, তোমার দাদাভাই বলে যে আমার দেরি হয়, তুমি খেয়ে নেবা। আগে বসে থাকতাম, ছোটোবাবু হওয়ার আগে বসে থাকতাম, ছোটোবাবু হওয়ার পরেই আর কি, মানে যখন ছোটোবাবু পেটে আসলো তখন থেকে টাইমেই খেতাম। আর এদিকে দেখো ডাল আর এই যে চচ্চড়িটা দিয়ে আমি একটু ভাত খেয়েছিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। ছোটোবাবুকে খাওয়ালাম, ছোটোবাবু বমি করে দিল, তো সব বমি টমি মুছে এই ঘরে আসলাম। আর বড়োবাবুর তো এখনো ঘুমই ভাঙেনি, ঘুমাচ্ছে, আর ছোটোবাবু খেলা করছে। রুদ্রে কই রে কুকি, টাটা করে দাও, টাটা করে দাও। তো ছোটোবাবু যাই না, শরীরটা ভালো নয়, কদিন ধরে খ্যান করছে, ঝাড়িয়েও নিয়ে এসেছি, তা সত্ত্বেও খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না। তো সে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি। খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিয়েছিলাম। তোমার দাদাভাই 6:05 গেল দোকান, আর আমি ঘুম থেকে উঠলাম, ওইদিকে এঁঠো কাটাগুলো পড়েছিল, সেগুলো মাজলাম, মেজে ছোটোবাবু ভালো করে ভাত খেয়েছিল না দুপুরে, ওকে দুধ খাওয়ালাম, তো বমি করলো কেন জানি না, সে বমি টমি সব পরিষ্কার করে মুছে টুছে আসলাম। আমি বড়োবাবুকে ডাকছি, বড়োবাবুকে উঠাবো, উঠিয়ে ওকে কিছু খেতে দেবো, খেতে দিয়ে ও পড়তে বসবে। গোটা জামা প্যান্ট ছাড়ালাম, মানে বমি করে গোটায় গা ভরে গেছিলো বন্ধুরা। কি 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 এখন বুম দেখবে মোবাইলে, একটু কি জানি এই 2 দিন ধরে মোবাইল দেখতে শিখে গেছে, শুধু একটু ট্রেন দেখে, গাড়ি দেখে। ভূ দেখবা ওরে শোনা, শরীরটা ভালো নাই, খ্যান করছে শুধু। চলো বন্ধুরা, আবার পরে আসছি। তারপরে দেখো এদিকে আমাদের পাড়াতে মানে মুড়ি বিক্রি করে, 10 টাকার অনেকটাই মুড়ি দেয়, তো আনালাম। তো মনে হচ্ছে একটু মুড়ি মাখানো খাই। তো এদিকে হচ্ছে সকাল সকাল খাবার খেয়েছিলাম বলে খিদে পেয়ে গেছে, তো নিয়ে আসলো মুড়ি মাখানো। আর আজকে ইচ্ছা আছে জলছাকা ভাতের সঙ্গে পেঁয়াজি করার, তো পেঁয়াজি করবো ভাবছি। তো দেখো বড়োবাবু খেয়ে এসছে ফুচকা, বললো মামি ফুচকা খাবো দাও, তো ফুচকা খেয়ে আসলো 20 টাকার। আর আমার জন্য এই যে ঝালমুড়ি নিয়ে আসলো। তো দেখো এদিকে খাচ্ছি বসে বসে, মুড়ি মাখানোটা ভালো হয়েছে। তারপরে খেয়ে দিয়ে বড়োবাবুকে পড়তে বসিয়ে দিলাম, হোমওয়ার্কগুলো করাচ্ছি স্কুলে। তারপরে হচ্ছে চলে গেলাম, পেঁয়াজটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, মুড়িটা খেয়ে পেঁয়াজ আর লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে নরম হওয়ার জন্যে।
এবার বেসনটা দিয়ে ভালো করে চটকিয়ে নেবো পেঁয়াজটার মধ্যে, বেসনটা দিয়ে চটকিয়ে এবার ভাজবো, গরম গরম মুচমুচে হবে বেশ। আর পেঁয়াজিটা দুর্দান্ত খেতে হয়েছিল, আমার শাশুড়ি মা খুব মানে ভালো লেগেছে বলে, আমার শাশুড়ি মা বলে খুব সুন্দর হয়েছে। এই ভাতটা আমার, আর জল দিয়ে রেখেছি, এই ভাতটা তোমার দাদাভাই খাবে, কারণ আমি জল ছাকা ভাত খেলেই ঠান্ডা লেগে যায়। আর আমার বড়বাবুর জন্য আমার শাশুড়ি মায়ের কাছে একটু গরম ভাত চেয়েছি, যেহেতু ভাতটা আজকে একটু জানি না কীভাবে করেছি, কমই হয়েছে। তো এদের ওদিকে পেঁয়াজি ভাজছি, তো পেঁয়াজি দিয়ে খেয়ে নেবো আমরা। আর আমার শাশুড়িমা বড়বাবুকে মানে আমার বড় ছেলেকে ডাল সিদ্ধ দিয়েছিলো, আর ও পেঁয়াজি দিয়ে খাচ্ছিলো। আর আমি আমার জন্য এখন ভাজছি, আমার শাশুড়ি মায়ের ভাজছি, আর তোমার দাদাভাই যখন বন্ধুরা পেঁয়াজি ভাজা ওদিকে হচ্ছে, পেঁয়াজি ভাজা আর জলছাকা ভাত। আমি জল দিইনি ভাতে, আমি জলছাকা ভাত খেতে পারি না, ঠান্ডা লেগে যায়। তাই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য জলছাকা ভাত, আর আমার এমনি শুধু ভাত পেঁয়াজি ভাজা দিয়ে খাবো, অনেকদিন পর পেঁয়াজি ভাজছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থাকো। ভিডিওটা এখানে এন্ড করলাম, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর ছোটোবাবু ঘুমাচ্ছে, আর আমরাও খাওয়া দাওয়া করে বড়োবাবুর পড়া হয়ে গেলে আমরাও ঘুমিয়ে পড়বো, তোমার দাদাভাইয়ের আসতে দেরি হবে। আর এখন বাজে 10:30। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম মেঘ করেছে, সকাল থেকে একটু বৃষ্টিও হয়েছে, একবারে মেঘ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, বেশ দারুণ লাগছে।